Hello everyone, welcome to UGC NET History Classes 24। আজকে মুঘল এম্পায়ার থেকে যে বাকি প্রশ্ন সেগুলো আলোচনা করব, ঠিক আছে? তো আজকে তোমরা 55+ কোশ্চেন্স দেখতে পাবে এই ভিডিওয়। আর এর আগে আধুনিক ভারত, তারপর মধ্যযুগের ভারত অর্থাৎ সুলতানি পিরিয়ড থেকে পুরো MCQ এর ভিডিও দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আর চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডসদের সাথে ভিডিও শেয়ার করে দেবে, আর ভিডিও পছন্দ হলে লাইক অবশ্যই করবে, ঠিক আছে? তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন, নিচের মুঘল সম্রাটদের মধ্যে কে লিখতে বা পড়তে জানতেন না? নিচের মুঘল সম্রাটদের মধ্যে কে লিখতে বা পড়তে জানতেন না? কে? এখানে প্রশ্নগুলো রয়েছে, অপশনসগুলো রয়েছে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আকবর। তিনি কিন্তু লিখতে বা পড়তে জানতেন না, লিখতে বা পড়তে জানতেন না, ঠিক আছে? নেক্সট, ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ বা কামান ব্যবহার করেন? ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ বা কামান ব্যবহার করেন? এ বাবর, বি ইব্রাহিম লোদি, সি আকবর, ডি আলাউদ্দিন খলজি। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বাবর। ওকে, 56 সঠিক উত্তর হবে এ। নেক্সট, কোন মুঘল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন? কোন মুঘল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন? এ বাবর, বি হুমায়ুন, সি আকবর, ডি জাহাঙ্গীর। তো এখানে রাজ্যচ্যুত হয়েছিলেন হুমায়ুন, ঠিক আছে? 57 সঠিক উত্তর হবে অপশন বি, হুমায়ুন। নেক্সট, মূল্যবান ঐতিহাসিক দলিল আকবর নামা, এটি কার লেখা? এ আবুল ফজল, বি টোডরমল, সি হুমায়ুন, ডি আকবর। তো এর আকবর নামা এই গ্রন্থটি লিখেছেন অপশন এ, আবুল ফজল, আবুল ফজল, ঠিক আছে? নেক্সট, কোন সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান? এ জাহাঙ্গীর, বি আকবর, সি মোহাম্মদ বিন তুঘলক, ডি শেরশাহ। শেরশাহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি আকবর। নেক্সট, শেরশাহের আসল নাম কি? এ ফরিদ, বি ফৈজি, সি হিমু, ডি আলম। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, শেরশাহের আসল নাম ফরিদ, ঠিক আছে? হিন্দু মুসলমান সকলেই যে ভারত সম্রাটকে দিল্লীশ্বর বা জগদীশ্বর বা বলে অভিহিত করতেন তিনি হলেন কে? এ শাহজাহান, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শেরশাহ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, আকবর। ওকে, নেক্সট, চিতোরের কীর্তি স্তম্ভ বা বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন? এ রানা প্রতাপ, বি রানা কুম্ভ, সি রানা সঙ্গ, ডি মান সিং। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রানা কুম্ভ কীর্তি স্তম্ভ নির্মাণ করেন, কীর্তি স্তম্ভ বা বিজয় স্তম্ভ নির্মাণ করেন রানা কুম্ভ। ওকে, নেক্সট, নিচের কোন যুগে স্থাপত্য শিল্পের চরম উন্নতি ঘটেছিল? এ চোল যুগে, বি মুঘল যুগে, সি পাণ্ড্য যুগে, ডি গুপ্ত যুগে। তো এখানে স্থাপত্য শিল্পের চরম উন্নতি ঘটেছিল, সঠিক উত্তর হবে অপশন বি, মুঘল যুগে, মুঘল যুগে। ওকে, নেক্সট, কোন দেশ বিজয়কে স্মরণীয় করে রাখতে আকবর ফতেপুর সিক্রিতে বিখ্যাত বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? এ বঙ্গদেশ, বি ওড়িশা, সি পাঞ্জাব, ডি গুজরাট। তো সঠিক উত্তর গুজরাট। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে? এক্সামে আসার মতন প্রশ্ন এটি।
নেক্সট, শেরশাহের সমাধি কোথায়? শেরশাহের সমাধি কোথায়? এ সাসারামে, বি লাহোর, সি দিল্লি, ডি আগ্রা। তো আগের ভিডিওয়ে যে ভিডিও কালকে আমি আপলোড করেছি সেখানে কিন্তু শেরশাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তার সমাধি কোথায়? সাসারামে, বিহারের সাসারামে। বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেন কার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? এ আকবর, বি বাবর, সি জাহাঙ্গীর, ডি শেরশাহ। তো এখানে 66 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আকবর। নিচের কোন দুর্গটি সম্রাট আকবর নির্মাণ করেননি? নিচের কোন দুর্গটি সম্রাট আকবর নির্মাণ করেননি? এ গোয়ালিয়র দুর্গ, বি আগ্রা দুর্গ, সি লাহোর দুর্গ, ডি এলাহাবাদ দুর্গ। তো দেখো এখানে 67 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে আগ্রা দুর্গ, এলাহাবাদ দুর্গ, লাহোর দুর্গ এগুলো কিন্তু আকবর অবশ্যই নির্মাণ করেছেন। আকবর শুধু নির্মাণ করেননি কোনটি? আকবর নির্মাণ করেননি গোয়ালিয়র দুর্গ, এটি আকবর নির্মাণ করেননি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। নেক্সট, হুমায়ুন নামা কে লিখেছিলেন? হুমায়ুন নামা কে লিখেছিলেন? এ হুমায়ুন, বি ফেরদৌসি, সি আবুল ফজল, ডি গুলবদন বেগম। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন ডি, গুলবদন বেগম, গুলবদন বেগম। ওকে, নেক্সট, কার রাজত্বকালে তুলসীদাস রামচরিত মানস লিখেছিলেন? কার রাজত্বকালে তুলসীদাস রামচরিত মানস লিখেছিলেন? এ কৃষ্ণদেব রায়, বি বাবর, সি আকবর, ডি শেরশাহ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে আকবর। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো তারা আজকে অনায়াসেই সঠিক উত্তর দিতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও, অনেক ইনফরমেশনস, অনেক প্রশ্ন আলোচনা করা হয়েছে এক্সামে আসার মতন প্রশ্ন, ঠিক আছে। খুবই হাই চান্স রয়েছে টু দ্য পয়েন্ট একদম কোশ্চেন কমন করার। ওকে, দেখে আসবে। নেক্সট প্রশ্ন দেখো যে নিচের কোন মহিলা মুঘল যুগে একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা? এ গুলবদন বেগম, বি নূরজাহান বেগম, সি জাহানারা বেগম, ডি জেব-উন-নিসা বেগম। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, গুলবদন বেগম, গুলবদন বেগম। তিনি লিখেছেন হুমায়ুন নামা, হুমায়ুন নামা। ওকে, রাষ্ট্রের তহবিল থেকে হজ তীর্থযাত্রার ব্যবস্থা ভারতের কোন সম্রাট প্রথম করেন? এ বাবর, বি আকবর, সি ফিরোজ তুঘলক, ডি আলাউদ্দিন খলজি। 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আকবর। আকবরের টাইম পিরিয়ড কত? 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ, 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ, এটি হলো আকবরের টাইম পিরিয়ড, ঠিক আছে। নেক্সট, রুপিয়া মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন? এ আকবর, বি শেরশাহ, সি মোহাম্মদ বিন তুঘলক, ডি জাহাঙ্গীর। তো রুপিয়া মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, অপশন এ আকবর, আকবর। ওকে, নেক্সট, কৃষি জমির গুণমান এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছিল। কৃষি জমির গুণমান এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছিল। কোন সম্রাটের সময় ভারতে এই প্রথা প্রথম চালু হয়? অপশনসগুলোতে রয়েছে ফিরোজ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক, আলাউদ্দিন খলজি, শেরশাহ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, শেরশাহ। শেরশাহ, তার নাম ফরিদ খাঁ, তার প্রকৃত নাম ফরিদ খাঁ, তার টাইম পিরিয়ড 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ। ওকে, নেক্সট, আহমেদনগরের বিখ্যাত চাঁদ বিবি তার রাজ্য রক্ষার জন্য কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? এ মুঘল,
বি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সি বিজাপুরের আদিল শাহী শক্তি, ডি হায়দ্রাবাদের নিজাম শক্তি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মুঘল। মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। নেক্সট, নিচের সম্রাটের মধ্যে কে ছিলেন একজন দক্ষ প্রশাসক? নিচের সম্রাটদের মধ্যে কে ছিলেন একজন দক্ষ প্রশাসক? এ জাহাঙ্গীর, বি কুতুব উদ্দিন আইবক, সি শের শাহ, ডি বাবর। জাহাঙ্গীর, কুতুব উদ্দিন আইবক, শের শাহ, বাবর কে একজন দক্ষ প্রশাসক ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শের শাহ। শের শাহ। ওকে, নেক্সট, ব্রিটিশরা ভারতের কোন আফগান শাসকের শাসন ব্যবস্থার অনুকরণে সমকক্ষ শাসন ব্যবস্থা গড়েছিলেন? আহমদ শাহ, বৈরাম খান, শের শাহ, মোহাম্মদ শাহ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি শের শাহ। শের শাহ। শের শাহ। নেক্সট, কার সম্বন্ধে এরকম বলা হয়েছিল? তিনি একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না। তিনি একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না। এ হুমায়ুন, বি বাবর, সি আকবর, ডি জাহাঙ্গীর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি বাবর। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম মুঘল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার? ভারতে প্রথম মুঘল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার? বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ। অপশন এ বাবর। ঠিক আছে, বাবরের টাইম পিরিয়ড 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ। ওকে, নেক্সট, কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছিলেন? এ আকবর, বি হুমায়ুন, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। নেট এক্সামে এসেছিল এই প্রশ্নটি, নেট PYQ। ওকে, এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আকবর। অপশন এ আকবর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটাও নেট এক্সামে এসেছিল। ঠিক আছে, নেট সেট এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট রয়েছে, আসতে পারে। ঠিক আছে, সম্রাট হুমায়ুন দিল্লিতে দিনপনাহ নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন। সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায়? এ সাহিবাবাদ, বি গাজিয়াবাদ, সি লাল কেল্লা, ডি পুরনো কেল্লা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি পুরনো কেল্লাতে। পুরনো কেল্লা। ঠিক আছে, তো সুলতানি পিরিয়ড আমরা যখন পড়ি তখন দেখবে তোমরা মোহাম্মদ বিন তুগলক তিনি লিখেছেন জাহাপনাহা। ঠিক আছে, জাহাপনাহা নামে একটি শহর প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, জাহাপনাহা আর হুমায়ুন দিনপনাহা। হুমায়ুন দিনপনাহা, এটি গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, হুমায়ুন দিনপনাহা। ওকে, ভিডিওটি 2-3 বার 4-5 বার চালিয়ে দেখবে, শুনবে, তাহলে তোমার এই প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, কে দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? কে দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? এ বাবর, বি আকবর, সি আলাউদ্দিন খলজি, ডি শের শাহ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি আকবর। আকবর। ওকে, নেক্সট, কোন মুঘল সম্রাট বাবর তার কোন ভাষায় তার আত্মজীবনী রচনা করেন? WBCT এক্সামে একবার এসেছিল যে মুঘল সম্রাট যে বাবর তিনি তার যে তুজুকি বাবরি রচনা করেছিলেন, ঠিক আছে, সেটি কোন ভাষায় লিখেছেন? তো সেটি এখানে অপশনসগুলো দেখো, এ ফার্সি, বি উর্দু, সি তুর্কি, ডি আরবি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তুর্কি। তুর্কি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটি VVI মনে রাখবে। ঠিক আছে, তো WBCT এক্সামে এসেছিল।
ডব্লিউবি সেট, ঠিক আছে। তো দেখো এখানে সঠিক উত্তর, হ্যাঁ, মুঘল সম্রাট বাবর তুর্কি ভাষায় তার আত্মজীবনী রচনা করেন। তুর্কি ভাষা, এটি তোমরা সকলে মনে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন? এ যশবন্ত সিং, বি মান সিং, সি বৈরাম খান, ডি শায়েস্তা খান। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, মান সিং। ওকে, মান সিং। নেক্সট, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের সৈন্যবাহিনী হিমুকে পরাজিত করে কার সেনাপতি ছিলেন? এ বৈরাম খান, বি রানা প্রতাপ সিং, সি আদিল শাহ, ডি নাদির শাহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, আদিল শাহ, আদিল শাহ, আদিল শাহ। ওকে, তো নেক্সট দেখো, শের শাহ কত বৎসর রাজত্ব করেছিলেন? এ 2, বি 5, সি 8, ডি 12। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, তিনি 5 বছর, মাত্র 5 বছর রাজত্ব করেছেন, 5 ইয়ার। ওকে, 5 ইয়ার। নেক্সট, কে প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করেন? কে প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করেন? আলাউদ্দিন খলজি, সুলতান রাজিয়া, মোহাম্মদ বিন তুঘলক, শের শাহ। সঠিক উত্তর এখানে হবে অপশন ডি, শের শাহ। নেক্সট, ভারতের কোন শাসক ওমর শেখ মির্জার পুত্র? এ শের শাহ, বি আলাউদ্দিন খলজি, সি কুতুব উদ্দিন আইবক, ডি বাবর। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, বাবর। ওকে, আমি কালকের ভিডিওতে বলেছি শুরুতেই। নেক্সট, নিচের কোনটির সাথে আকবরের নাম জড়িত? তাজমহল নির্মাণ, কুতুব মিনার নির্মাণ, এলাহাবাদ শহর প্রতিষ্ঠা, আজমির শহর প্রতিষ্ঠা। তো সঠিক উত্তর অপশন সি, এলাহাবাদ শহর প্রতিষ্ঠার সঙ্গে আকবরের নাম জড়িত। নেক্সট, 1600 থেকে 1601 খ্রিস্টাব্দে আকবর নিচের কোন দুর্গটি অধিকার করেছিলেন যার ফলে পরবর্তীকালে মুঘলদের দাক্ষিণাত্য অভিযানের পথ সুগম হয়েছিল? ইয়েস, এই প্রশ্নটি একটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি স্টার লাগিয়ে দিচ্ছি এখানে। ওকে, 1600 থেকে 1601 খ্রিস্টাব্দে কোন দুর্গটি অধিকার করেছিলেন? এ হনুমানগড়, বি আসিরগড়, সি নরসিংহগড়, ডি পদ্মা দুর্গ। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, আসিরগড়, আসিরগড়, আসিরগড়। ওকে, আসিরগড়, ঠিক আছে। নেক্সট দেখো, 1527 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবর মেবারের রানা সঙ্গকে পরাজিত করেছিলেন? তো সেট এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এসএলএসটি এক্সামের যে কী খবর যাই হোক জানা যাবে সময়ের সাথে সাথে, কিন্তু সেট এক্সাম যারা দেবে বলে মনস্থির করেছো তারা লেগে যাও, প্রিপারেশনে শুরু করে দাও একদম, কারণ 15ই ডিসেম্বর সেট এক্সাম হবে। সময় কিন্তু বেঁধে দিয়েছে, ঠিক আছে। এই টাইমের মধ্যে তোমাকে প্রিপেয়ার হতে হবে, প্লাস এক্সাম ক্লিয়ার করতেই হবে। ওকে, তো দেখো 1527 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবর মেবারের রানা সঙ্গকে পরাজিত করেছিলেন? এ তালিকোটা, বি কানুয়া বা খানুয়া, সি পানিপথ, ডি বক্সার। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, কানুয়া বা খানুয়া, খানুয়া, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটির প্রাচীন নাম ছিল কুরুক্ষেত্র? দিল্লি, পানিপথ, আগ্রা, ফরিদাবাদ, আগ্রা। তো কুরুক্ষেত্র নাম ছিল এখানে, সঠিক উত্তর হবে অপশন বি, পানিপথ। পানিপথের প্রাচীন নাম ছিল কুরুক্ষেত্র। নেক্সট,
শেরশাহ তার মোট সাম্রাজ্যকে কয়টি প্রদেশে বিভক্ত করেন? 47টি, 37টি, 57টি, 58টি। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ 47টি। 47 এটি এভাবেও পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা যায়। ঠিক আছে, নেক্সট, আকবরের নবরত্ন সভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল? এ বীরবল, বি তানসেন, সি নিজামুদ্দিন, ডি আবুল ফজল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আবুল ফজল। আবুল ফজলকে জাহাঙ্গীরের নির্দেশে হত্যা করা হয়েছিল। কোন মুঘল সম্রাট অমরকোটের জঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি আকবর। ওকে, নেক্সট, হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ কবে ভারত সম্রাট হয়েছিলেন? 1609, 1540, 1565, 1539। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি 1540 খ্রিস্টাব্দে। নেক্সট, বিগত 1000 বছরের মধ্যে ভারতে তার মতো কণ্ঠশিল্পীর আবির্ভাব ঘটেনি। বিগত 1000 বছরের মধ্যে ভারতে তার মতো কণ্ঠশিল্পীর আবির্ভাব ঘটেনি। এ কথা আবুল ফজল কার সম্বন্ধে উল্লেখ করেছিলেন? এ কথা আবুল ফজল কার সম্বন্ধে উল্লেখ করেছিলেন? এ বাজ বাহাদুর, সি বাইজু বাওরা, সি মীরাবাই ডে তানসেন। সঠিক উত্তর হয়ে যাবে এখানে 96 তানসেন। ওকে, নেক্সট, মুঘলদের রাজত্বকালে ভারতীয় অভিজাত সমাজ ছিল উচ্ছৃঙ্খল ও উদ্ধত প্রকৃতির, ভোগবিলাসী, যুদ্ধপ্রিয়, মার্জিত ও কৃষ্টি সম্পন্ন। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি ভোগবিলাসী। ওকে, নেক্সট, কোন রাজ্য জয়ের স্মরণে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর? এই প্রশ্নটি একটু আগেও অন্যভাবে দেওয়া হয়েছিল এখানে। ঠিক আছে, তো দেখো, গোয়ালিয়র, চিতোর, গুজরাট, মালব। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি গুজরাট। নেক্সট, খুব ভালো প্রশ্ন, হিস্টোরিয়ানদের কোটেশন অনেক সময় পরীক্ষাতে আসতে দেখা যায়। ভারতীয় শিল্পে মুঘলদের শ্রেষ্ঠ অবদান হল সুদৃশ্য উদ্যান নির্মাণে ও পরিকল্পনায় সৃজনী দক্ষতা। ভারতীয় শিল্পে মুঘলদের শ্রেষ্ঠ অবদান হল সুদৃশ্য উদ্যান নির্মাণে ও পরিকল্পনায় সৃজনী দক্ষতা। এই উক্তি কে করেছিলেন? স্যার যদুনাথ সরকার, ভিনসেন্ট স্মিথ হ্যাভেল, টমাস রো। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি হ্যাভেল। ওকে, নেক্সট, মুঘল সংস্কৃতি ভারতীয় কোন শিল্পকে অনেকাংশে প্রভাবিত করেছিল? স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, নৃত্যকলা। সঠিক উত্তর হবে এখানে অপশন এ স্থাপত্য। ঠিক আছে, নেক্সট, শেরশাহের শ্রেষ্ঠত্ব নিচের কোনটিতে প্রতিফলিত? এ অতুলনীয় সৈন্য পরিচালনা, বি ধর্ম নিরপেক্ষ মনোভাব, সি হুমায়ুনের বিরুদ্ধে জয়লাভ, ডি শাসন ব্যবস্থার সংস্কার। তো শেরশাহের শ্রেষ্ঠত্ব নিচের কোনটিতে ফলিত? এখানে দেখা যাচ্ছে যে অপশন ডি শেরশাহের শ্রেষ্ঠত্ব শাসন ব্যবস্থার সংস্কারে প্রতিফলিত। ওকে, নেক্সট, সম্রাট বাবরের নিজের ইচ্ছানুযায়ী তার মৃতদেহ কোথায় সমাধিস্থ করা হয়েছিল? আগ্রায়, দিল্লিতে, পেশোয়ারে, কাবুলে। সঠিক উত্তর কাবুলে। অপশন ডি ইজ রাইট। নেক্সট, নিচের কোনটি মুঘল যুগের চিত্রকলার বৈশিষ্ট্য নয়? ধর্মীয় দৃশ্য, পৌরাণিক দৃশ্য, যুদ্ধের দৃশ্য, ডি রাজসভা ও সাংস্কৃতিক দৃশ্য। 103 এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ধর্মীয় দৃশ্য। এটি চিত্রকলার বৈশিষ্ট্য নয়। ওকে, নেক্সট দেখো, বাবরের এক পুত্রের নামের অর্থ ভাগ্যশালী, কিন্তু বস্তুত তাকে দুর্ভাগ্যশালী বলা যেতে পারে। কে তিনি? এ আসকারি, বি কামরান, সি এখানে হুমায়ুন, ডি হিন্দাল। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি হুমায়ুন। সঠিক উত্তর হুমায়ুন। নেক্সট,
আকবরের আমলে যাবত ভূমি রাজস্ব প্রথা কে প্রবর্তন করেন? রাজা বিহারী মল, রাজা ভগবান দাস, রাজা মান সিং, রাজা টোডরমল। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, রাজা টোডরমল, রাজা টোডরমল। ওকে, নেক্সট। এই প্রশ্নটি কালকেও আমরা দেখেছি, উত্তর দাও তাড়াতাড়ি, ঠিক আছে? সেকেন্ডে উত্তর দেখার সাথে সাথেই উত্তর। এ সেকেন্দ্রাবাদ, বি ফতেহপুর সিকরি, সি দিল্লি, ডি আজমির। সঠিক উত্তর এখানে সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। ওকে, খুব ভালো প্রশ্ন এসেছে। দেখো, কোন জোড়াটি সঠিক নয়? এ মালিক মোহাম্মদ জয়সি পদ্মাবতী, এটি তো সঠিক। আবুল ফজল বাবরনামা, এটিকে আমরা পরে দেখছি। কলহন রাজতরঙ্গিনী। আর আব্দুল হামিদ, আব্দুল হামিদ এটি হবে বাদশাহনামা, এটিও সঠিক। তো দেখো, বাবরনামা বা তুজুক এ বাবরি এটি আবুল ফজল লেখেননি, এটি বাবরের আত্মজীবনী, আর এটি তিনি চাগতাই তুর্কি ভাষায় লিখেছেন, চাগতাই তুর্কি ভাষায় লিখেছেন। অনেক সময় পরীক্ষাতে শুধু অপশনস দেয় তুর্কি ভাষা, তো তুর্কি ভাষা সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এখানে সঠিক জোড়াটি নয়, বি, অপশন বি। ওকে, বাকি সব সঠিক, ঠিক আছে? নেক্সট। কে বাবরকে ভারত আক্রমণ করতে উৎসাহিত করেছিলেন? দৌলত খান লোদি, ইব্রাহিম লোদি, মোহাম্মদ লোদি, সিকান্দার লোদি। সঠিক উত্তর এখানে হবে অপশন এ, দৌলত খান লোদি, দৌলত খান লোদি। ওকে, তো দেখো তোমরা আজকে 55+ প্রশ্ন পাচ্ছ। ওকে, ঠিক আছে, সবগুলো প্রশ্ন দেখো। বিখ্যাত কোন দুই ভারত আক্রমণকারীর সাথে বাবরের রক্তের সম্পর্ক ছিল? নাদির শাহ ও তৈমুর লং, চেঙ্গিস খান ও তৈমুর লং, গজনির মাহমুদ ও তৈমুর লং, চেঙ্গিস খান ও নাদির শাহ। তো সঠিক উত্তর হবে অপশন বি, তৈমুর লং ও চেঙ্গিস খান। চেঙ্গিস খান ও তৈমুর লং এর সঙ্গে বাবরের রক্তের সম্পর্ক ছিল, রাইট। নেক্সট প্রশ্ন দেখো, মহারানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম কি? চৈতক, দ্রুতি, অশ্বত্থামা, চিতর। সঠিক উত্তর হবে অপশন এ, চৈতক বা চেতক, চৈতক বা চেতক। ওকে, নেক্সট। কোন রাজপুত রাজকন্যাকে সম্রাট আকবর বিবাহ করেন? এ লক্ষ্মীবাই, বি রুক্মিণী দেবী, সি মানবাই, ডি বদিনী। এটি 111 নম্বর প্রশ্ন, ঠিক আছে? 111 নম্বর প্রশ্ন। তো 111 নম্বর দিয়ে তোমরা এটার উত্তর করবে, এটি হোমওয়ার্ক রইল। ওকে, ঠিক আছে, উত্তর দেবে। আমি দেখব কারা কারা ভিডিও শেষ পর্যন্ত দেখছো। খুবই হেল্পফুল ভিডিও ফ্রেন্ডস, আর প্রশ্নগুলো কিন্তু টু দ্য পয়েন্ট, এখানে কত সুন্দরভাবে সাজানো গোছানোভাবে দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো দেখো, তুমি ডাইরেক্ট হেল্প পাবে, ঠিক আছে? এটি শুধু কথার কথা নয়, এটি সত্যি কথা একদম। ওকে, তোমরা প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট আর কতটা গুরুত্ব রাখে কম্পিটিটিভ এক্সামের জন্য। যেমন মুদ্রা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, ঠিক আছে? লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও পাবার জন্য, ঠিক আছে? আর বেল আইকন প্রেস করে রাখবে, যখন ভিডিও আপলোড হবে তখন যেন তুমি ভিডিও দেখতে পারো, ঠিক আছে? নোটিফিকেশনস তোমার কাছে সবার প্রথমে যায়। আর কম্পিটিটিভ এক্সামে অন্যের থেকে 1% হলেও নিজেকে এগিয়ে রাখতে এই ভিডিওগুলি দেখতেই হবে, ঠিক আছে? এই আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এগুলো দেখো আর বই পড়ো, তোমার এক্সাম অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এমন কিছু আহামরি কিছু না যে এক্সাম কোয়ালিফাই করতে পারবে না বা এটা সেটা, যত সব
ডিস্ট্রাকশনস বা এক্সট্রা যে টেনশনস এগুলো থেকে দূরে থাকো, পজিটিভ থাকো সবসময়, তোমার এক্সাম 100% কোয়ালিফাই হবে। ঠিক আছে, ডেইলি নিয়ম মাফিক পড়ো, তোমার এক্সাম অবশ্যই কোয়ালিফাই হবে। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ বাই, টেক কেয়ার, ওকে।